হিন্দু ধর্মাবলম্বী বেশি সেইখানে আমাদের পুরোহিত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা হবে। যেখানে মুসলমান ধর্মাবলম্বী বেশি সেখানে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা হবে। মানে আমাদের এমনিতে অনেক আনন্দিত, তারপরে আমাদের মন্দির উদ্বোধন করতে আসছেন, আমরা আরো অনেক 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মানে আমাদের গ্রামের সবাই খুব আনন্দিত। আমাদের মাননীয় স্পিকার আমাদের এই পঞ্চাঙ্গ মন্দিরটি উদ্বোধন করেছেন, এতে আমরা খুবই খুশি এবং আনন্দিত। আমাদের পঞ্চাঙ্গ মন্দির উদ্বোধন করছেন, আমি আমাদের বাড়িপুরাম পঞ্চাঙ্গ মন্দির পক্ষ থেকে বেস্টার আইসার কামালকে এবং ডিপুটি সুপারকে ধন্যবাদ জানাই। অনেক ভালো, মানে বলার মতো না, এত ভালো লাগছে উদ্বোধনে, অনেক আনন্দিত উনি আসায়। আর আমাদের এলাকা সহ বিভিন্ন জায়গায় একটা কথা শুনি, সংখ্যালঘু সংখ্যাগুরু। আমি আগেও বলেছি, এখনো বলেছি, কোন সংখ্যালঘু সংখ্যাগুরু বলে আমরা কাউকে আখ্যায়িত করতে চাই না। স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক আমরা প্রত্যেকে, আমরা আমাদের সমান অধিকার এই দেশে আছে। মুক্তিযুদ্ধ যখন করেছি তখন কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, সেইভাবে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই। ঠিক তেমনি ভাবে ফ্যাসিজম বিরোধী আন্দোলনেও আমরা যখন অংশগ্রহণ করেছি, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, তা আমরা বিবেচনা করি নাই। কেন? পরবর্তীতে এই সমস্ত বিষয় আসবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা একটা সুন্দর সম্প্রীতির মাধ্যমে দুর্গাপুরকে গড়ে তুলতে চাই। এক মানবের দুই হাত, এক হাত হিন্দু আর এক হাত মুসলমান, সেইভাবে আমরা পরিচালিত হতে চাই। আমি এই দায়িত্বটা আপনাদের সকলের সহযোগিতায় পালন করতে চাই। আমি আগেও বলেছি, যেখানে হিন্দু ধর্মাবলম্বী বেশি সেইখানে আমাদের পুরোহিত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা হবে। যেখানে মুসলমান ধর্মাবলম্বী বেশি সেখানে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা হবে। যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী বেশি সেখানে গির্জা ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা হবে। আমরা চাই প্রত্যেকটা ধর্ম তাদের যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধের আলোকেই যেন সমাজ পরিচালিত হয়। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। আমরা সুন্দর মানবিক একটা দুর্গাপুর গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার আমি নিশ্চিত করব।